Hello everyone, it's me Mohammad Parvez and welcome to back to my channel. Guys, আজকে আমি চলে আসলাম বাইরে। তার আগে আমি বলে নেই এটা হচ্ছে গালফ কান্ট্রি, দেশটার নাম হচ্ছে কাতার। সো আমি এখন কাতারে আছি। এখন হচ্ছে গরমের সময়, আপনারাও জানেন। তবে বাংলাদেশ ইন্ডিয়া অনেক জায়গাতে বন্যা শুরু হয়ে গেছে, তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি, অনেক কিছু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আর অনেক লোক মারা যাচ্ছে। তবে কিছুদিন আগে অনেক গরম, এত গরম ছিল যেটা বলার মতো না। মানুষ চারিদিকে হইচই কেমন একটা শুরু করে দিয়েছিল, আর এখন একদম চুপচাপ, একদম সাইলেন্ট। সো ওইটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার হতে পারে, কিন্তু এটা হচ্ছে গালফ কান্ট্রি। সো এই গালফ কান্ট্রিতে সব সময় গরম থাকে, আর গরমের সময় তাপমাত্রা হয়ে থাকে 50 ডিগ্রি সেলসিয়াসের ওপর। তাই আমি বাইরে একটু আসলাম এবং একটু উপলব্ধি করতে চাইতেছি এই গরমটা। সো এই গরম কেমন লাগে, অবশ্যই আমার শার্ট ভিজে গেছে। অবশ্যই এখানকার গরম হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া এর চেয়ে গরম বেশি হয় না গালফ কান্ট্রি থেকে। যারা গালফ কান্ট্রি আসেন নাই তারা অবশ্যই জানেন না এই ব্যাপারে, কিন্তু যারা এসেছেন তারা অবশ্যই জানেন কতটা গরম হয়। সো এই গরমটা আমি উপলব্ধি করার জন্য আজকে আমি চলে আসলাম বাইরে এবং উপলব্ধি করতেছি কেমন গরম হচ্ছে। তবে এভাবে হাঁটা হয় না, তো আজকে আমি হাঁটতে হাঁটতে আমার এই ব্লগটি বানাচ্ছি আপনাদের জন্য এবং বুঝাচ্ছি কতটা গরম। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে না ওইখানে গরমটা। আর আমি দেখেছিলাম গরমের সময়, এখন তো বন্যায় মানুষ কাতরাচ্ছে পানির জন্য, শুধু পানি পানি। তো কিছুদিন আগের কথা, মানুষ এত গরম পাগল হয়ে গেছিল, গাড়ির ভিতরে রানিং অবস্থা গাড়িতে পলিথিনের কাগজ রেখে তারপর পানি ঢেলে সাথে বরফ, গরম গরম করে অনেক চিল্লাচ্ছে, এরকম দেখলাম। তারপরে দেখলাম শহর অঞ্চলে যারা বাড়ির সামনে পানি রাখার জন্য পানির পাত্র রেখে দিয়েছে, তার ভিতরে পানি খাওয়ার জন্য, পথযাত্রীদের জন্য সুবিধার জন্য। তো এই সমস্ত অনেক কিছু দেখলাম। তবে সব কিছু ভালো লাগলো। শুধু ভালো লাগে না কি জানেন, এই গালফ কান্ট্রিতে কেন এত গরম সব সময়। ভারত বাংলাদেশে বলছেন, ওইটা তো সব সময় শীতকালে বর্ষাকালে অনেক বৃষ্টি হয়, তাই না? আর শীতকালে অনেক শীত। আর এখানে সব সময় গরম পাবেন, কিন্তু বছরে একবারও পাবেন না বৃষ্টি। যদি সাডেনলি, খুব রেয়ারলি একদিন যদি হয় বৃষ্টি, তবে তেমন কিছু না। আর আমি কাতারের কথা বলছি। আর ওইখানে তো বর্ষাকালে তো অনেক বর্ষা, বলে লাভ নেই, কত বন্যা যে হয়। আর এখানে জাস্ট আপনি ইমাজিন করেন, এখানে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে মানুষ কাজ করে, কত কষ্ট করে বাইরে এই রৌদ্রের ভিতরে থেকে মানুষ কষ্ট করে টাকা ইনকাম করে। জাস্ট একটু ইমাজিন করেন কত কষ্ট, কত গরম এখানে। আরে ওইখানে অবশ্যই 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম ছিল না। সো এই জন্য আমি আপনাদের ভিডিওটা বানাচ্ছি আর দেখাচ্ছি। দেখেন বাইরে, দেখেন এখানে কোনো গাছপালা নাই বললে চলে। এই যে দেখছেন গাইস, আমার এই ব্লগটি ফাইনালি আমি শেষ করতে যাচ্ছি। তবে শেষ করার আগে আমি বলতে চাই, অবশ্যই আপনারা আমার জন্য অনেক অনেক আরও বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমি আরও আপনাদের দোয়ায় আর অনেক ভালোবাসায় অনেক দূর অবধি এগিয়ে যেতে পারি, আর ভালো একটা কন্টেন্ট, আরও সুন্দর, আরও বেটার একটা কন্টেন্ট আপনাদের দিতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।